জেলা ও পৌর শাখা, জেলা বরগুনা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 27 জানুয়ারি 2026 রোজ সোমবার আনুমানিক বেলা 4 ঘটিকার দিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাথরঘাটা পৌর শাখার কয়েকজন মহিলা কর্মী 7 নং ওয়ার্ডের শ্মশান ঘাটের দক্ষিণ দিকে ভোটারের কাছে ভোট চাইতে বের হই। তখন জামাতের প্রায় অর্ধশতাধিক মহিলা ও 6-7 জন পুরুষ কর্মী দাঁড়িপাল্লা লিফলেট বিতরণ করছিল। আমরা কর্মীদের সাথে তাদের সামনাসামনি কোনো কথাবার্তা হয় নাই, কিন্তু কিছু ছোট শিশুরা ধানের শীষ বলে আওয়াজ তুললে তারা তাড়াতাড়ি স্থান ত্যাগ করে চলে যায়। তারা আমার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা নাকি আমার কর্মীদের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছে। সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, পুকুরের এপার আর ওপার দাঁড়িয়ে কিভাবে বাকবিতণ্ডা জানানো যায়? গত 27/1/2026 তারিখে যে বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে তা আদৌ সত্য নয়। মিথ্যা অপপ্রচার করা তাদের স্বভাব। মিথ্যা বলার জন্য তাদেরকে ধিক্কার জানাই। দ্বিতীয়ত, বাংলাদেশের ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে মানুষের নামে যে নরপিশাচ কুরুচিপূর্ণ বেশ্যা শব্দ ব্যবহার করেছে, তাকে আমি একজন অভিভাবক হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দল থেকে চিরতরে বহিষ্কার ও প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করার প্রার্থনা জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিষয়টি বহুল প্রচারের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। সেদিনকে ঘটনাটা কি ঘটছিল? আপনি বলেন মূল ঘটনা কি ছিল সেদিনকে? সেখানে আমরা উপস্থিত ছিলাম। যখন আমরা উপস্থিত ছিলাম, আমরা মহিলারা কিছু জন ছিলাম ওইখানে উপস্থিত ছিলাম, তখন আর কি ওই জামাতের কিছু অনেক মহিলারা তার পুরুষেরা গেছে, আমরা কিছু বলি নাই। আর আমাকে ও জায়গায় ভাই বেড়াদার কেউ ছিল না, তাদের মতন তারা কাজ করতেছিল, আমরা আমাদের মতন আমরা কাজ করি। কিন্তু তাদের তো আমরা কোনো হেস্তনেস্ত করি না, তাদের সাথে তো আমরা কোনো উচ্চ ধরনের ব্যবহার বা খারাপ ব্যবহার এরকম কোনো কিছু বলা হয় নাই। সামনে আমরা ছিলাম, কিন্তু তাদের কাজ তারা করতে আসে, আমাদের কাজ আমরা করতে আসি। তাতে আমার ভাই বেড়াদারের তো কোনো ওই জায়গায় কোনো নেই, তারা কিছু বলেও না, তারা ছিলও না। তাহলে আমাদের ভাই বেড়াদারের জন্য যেন এরকম যে একটা যে দিছে খালি মিথ্যা অপবাদ, এটা তো আর ঠিক নেই। দিছে আমার ভাই বেড়াদার নাকি তাদের অপমান করা হয়েছে, তাদের কি হেস্তনেস্ত করা হয়েছে। না, আমার ভাই বেড়াদার ছিলই না জায়গায়, আমরা ছিলাম। আপনাদের পৌরসভার দলের সভানেত্রী, আপনার বক্তব্য কি? আমরা নিয়মিত যখন আমাদের 22 তারিখের পর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, তখন আমরা আমাদের কিছু প্রত্যেক ওয়ার্ডে মহিলা কর্মীদেরকে নামাই আমরা ধানের শীষে ভোট চাওয়ার জন্য। স্বাভাবিক তারাও নামায়, দাঁড়িপাল্লার লোক আসে, হাত পাখার লোক আসে, সবার সাথেই আমাদের সামনাসামনি দেখা হয়, দূরে বসে দেখা হয়। সেখানে কোনো বাকবিতণ্ড নাই, কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই, কোনো কিছুই ছিল না। হঠাৎ করে কালকে একটা সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেছেন যে তারা 7 নং ওয়ার্ডে মহিলারা জামাতের কর্মীদেরকে নাকি আমার 7 নং ওয়ার্ডের কর্মীরা, বিশেষ করে আমার ভাইয়েরা নাকি হেনস্থার শিকার করছে। আসলে আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, তারা পুকুরের এই পার ছিল বিএনপির কর্মী, ওই পারে ছিল জামাতের কর্মীরা, তাহলে সেইখানে কিভাবে বাকবিতণ্ডে জড়াতে পারে এবং কিভাবে তারা হেনস্থার শিকার হতে পারে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর একটা কথা হচ্ছে, নারীদেরকে হেনস্থ করা এটা জামাতের কাজ। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে শামীম মাধ্যমিক শিক্ষা যে
প্রধান শিক্ষক যে শিক্ষক সমিতির যে আহ্বায়ক উনি বলেছেন যে ঢাকা ভার্সিটির মেয়েরা আগে নাকি বেশ্যা ছিল, এরকম একটা কুরুচিপূর্ণ অভিযোগ তিনি তুলেছিলেন নারীদের বিষয়ে। এর থেকে স্পষ্ট যে নারীদেরকে হেনস্থার শিকার একমাত্র জামাতই করতে পারে। এখানে বিএনপি কোনোদিনও নারীদের হেনস্থ করে না এবং মাঠেও করে না, ভবিষ্যতেও করবে না। জামাত ইসলামের নারীরা কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, সেখানে আসলে দেখা যাচ্ছে যে এরকমের বিভিন্ন রকমের আপনাদের সাথে বাক বিধানটা, আপনাদের না মানে বিশেষ করে আপনার পুরুষদের সাথে আর কি যে বাক বিধানটা হয়, তাহলে এই ভিডিওগুলো আসলে কি বলবেন? এখন আমি বলতে চাই, এটা আমরা ইতিপূর্বে আরো প্রুফ করেছি যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। তারা বুঝতে পারছে যে তাদের কোনো ভোট নাই এবং এই নির্বাচনে তাদের হার নির্ধারিত। সেখান থেকে তারা কিছু নিজেদের কিছু ছেলে পোলাপানদেরকে ফিট করে, নিজেদের কিছু মেয়েদেরকে ফিট করে তারা একটা, আজকে তো টিকটক ভাইরালের যুগ, তারা এগুলা নিজেদের মতো করে তৈরি করে তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাড়ে যাতে আমাদের ভোট নষ্ট হয়। কিন্তু আমি তাদেরকে একটা কড়া বার্তা দিতে চাই, কোনো অপপ্রচারই, কোনো কুকর্মের মাধ্যমে আপনারা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ এই মাঠে ধানের শীষের বিজয় হবে হবে হবেই হবে। তাদের মাধ্যমে কোনো আপনাদের আসলে এই যে কি বলে বাধা বিঘ্ন এরকম আছে কিনা? তাদের মাধ্যমে বাধাবিঘ্ন বলতে আমরা মাঠে গিয়ে ফেস করি যে তারা, আমাদের মা বোনরা বলে যে তারা যখন আসে আমাদেরকে আমাদের ভোটার আইডি কার্ড চায়, মোবাইল নাম্বার চায়, বিকাশ নাম্বার চায় এবং এই বিকাশ নাম্বারের মাধ্যমে তাদেরকে টাকা পাঠানো হবে, এরকম একটা অপপ্রচার তারা চালায়, যেখানে আমরা আসলে বাধাগ্রস্ত হই যে আসলে এই যে মায়েদেরকে টাকার প্রলোভন দেখিয়ে যে তারা ভোটটা চায়, সেখানে আসলে কিন্তু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে আপনি এই ব্যবস্থাটা নেন যে তারা প্রত্যেকটা মহিলার কাছ থেকে কেন ভোটার আইডি কার্ড এবং ভোট নাম্বার, বিকাশ নাম্বার। অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ করেছি। আমি একটু বলি, বিষয়টা হচ্ছে নির্বাচন পরিচালনা সবার জন্য সমান অধিকার, কিন্তু তারা করে কি 50 জন 100 জন মহিলা বের হয়, তার সাথে আবার কিছু ছেলে পেলে নেয়। আর আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের মহিলারা বের হয় 2 জন, সর্বোচ্চ 3 জন। এর বাইরে যদি কোনো রেকর্ড আপনাদের কাছে থাকে আপনারা দেখবেন খুঁজে, কিন্তু আমাদের মহিলারা কিন্তু 2 জন 4 জনের বেশি কোথাও যায় না। শুধুমাত্র ওনরাই পরিকল্পিতভাবে একটা দুর্ঘটনা ঘটাবার জন্য, একটা পরিস্থিতি খারাপ করার জন্য তারা এখন এই বর্তমানে পাথরঘাটা এই ধরনের 50 জন 100 জন মহিলা এক জায়গায় যাওয়ার পরে নিজেরা একটা নাটক সাজিয়ে তারা আমাদের মহিলাদের, জাতীয়তাবাদী মহিলাদের উপরে তারা এই মিথ্যা অপপ্রচার করতেছে। আমরা এই জন্য ধিক্কার জানাই এবং এই যে শামীম যে প্রধান শিক্ষক, আমরা চাচ্ছি উনি যেন আজকের দিনের মধ্যে গ্রেপ্তার হয়, এইটা আমাদের আপনাদের কাছে দাবি। হ্যাঁ, মা বোনদের কাছে উদ্দেশ্য বলার আছে। আমার মা বোনরা এর আগেও ধানের শীষে ভোট দিয়েছে, এখনো ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাদের অধীর আগ্রহ, কিন্তু তারা এই যে জামাতের কর্মীরা তারা করে কি গিয়া বলে যে কবরে যাওয়ার পরেই নাকি প্রথম প্রশ্ন করবে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন কিনা। হ্যাঁ, আসলে হাস্যকর কথা আপনারা ভাষ দিচ্ছেন, এটা আমাদের কানে সোজা শোনা, আপনারাও দেখছেন। আর একটা বিষয় হচ্ছে তারা মনে করেন টাকা পয়সার, বিশেষ করে তারা কি কারণে এরকম কোন প্রকাশ্যে, আমার লাইফে আমার যতটুকু বয়স আমি শুনি নাই যে ওই যে ই করে আইডি কার্ড এবং বিকাশ নম্বর চাই। কত টাকা তাদের হয়েছে যে ভোট কিনবে? ধানের শীষের ভোট কেনা কি এত সহজ? আমি আশ্চর্য হই তাদের চরিত্র দিয়ে, কারণ তারা এমন ভাবে লেফাজ, হাতে পায়ে মোজা, মুখ ঢাকা, শুধুমাত্র মনে হয় চোখ দুটাই দেখা যায়, এছাড়া তাদের কিছু দেখা যায় না। অথচ তারা মানুষকে কিভাবে ইমান নষ্ট করে এটা আপনারা খুদে দেখেন যে আসলে তারা কি করতেছে। হ্যাঁ আছে, এটা নাচনাপাড়া 3 নম্বরের বেবি আপা আছে, আমার মহিলা দলের সভাপতি 3 নম্বর ওয়ার্ডের। আপনারা ওখানে যাবেন, তারা যে আইডি কার্ড চাইছে এবং কি বলে বিকাশ নম্বর চাইছে, এইটা ওখানে গেলে আপনারা জানতে পারবেন। কারণ আমার কাছে এরকমের রিপোর্ট আরো কয়েকটা আসছে যে আপা এই অবস্থা আমরা কি করব। আমি বলছি যে এরপর যদি তারা আসে আপনারা আইনের আশ্রয় নেবেন, না পাথরঘাটা প্রেস ক্লাব আছে, ওখানে সাংবাদিক ভাইয়ের আছে, তাদেরকে আপনারা শরণাপন্ন হবেন, ইনশাল্লাহ তাতে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমি এই বিষয়ে একটা কথা বলি, আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের চরদনি ইউনিয়নের জুয়েল ছাত্র দলের ও কিন্তু হাতে নাতে ধরেছে যে তারা মোবাইল নাম্বারের লিস্ট এবং ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেছে। সেখান থেকে প্রুভড হয় যে তারা আসলে কি কাজটা করতেছে।